দর্শক আপনারা দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক টমেটো এবং এই টমেটো রান্না বা কাঁচা দুইভাবেই খাওয়া যায়। দর্শক একটিবার চিন্তা করুন, আপনি টমেটো খাবেন কিন্তু প্রতিরোধ হবে ক্যান্সার। আপনারা জানেন প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং অনেক মিনারেল সমৃদ্ধ এবং ভিটামিন এ সমৃদ্ধ হচ্ছে এই টমেটো। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক টমেটো সর্বাধুনিক চাষ কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা দেখছেন আমার হাতে ব্ল্যাক টমেটো। দর্শক এই ব্ল্যাক টমেটো অত্যন্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই টমেটো চাষাবাদের 2টি পর্ব প্রচার করব। প্রথম পর্বে থাকবে এই ব্ল্যাক টমেটোর সর্বাধুনিক চাষাবাদ পদ্ধতি এবং দ্বিতীয় পর্বে থাকবে সাধারণ যেসব টমেটো রয়েছে এই টমেটোগুলোর মধ্যে কোন মাসে কোন জাত সেরা সেই বিষয়ক তথ্য। দর্শক আপনারা জানেন মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সাধারণ টমেটো চাষাবাদ করা, কিন্তু কোন মাসে কোন জাত সেরা সেই বিষয়ে তুলে ধরবো দ্বিতীয় পর্বে। সুতরাং আপনি যদি টমেটো চাষি হন তাহলে এই 2টি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি। আপনারা এই যে সাধারণ যে টমেটো দেখতে পাচ্ছেন দর্শক, এই সাধারণ টমেটো আমরা সবসময় দেখি এবং সবসময় খাই এবং এটা অনেক সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ। কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ হচ্ছে এই যে আপনারা যে ব্ল্যাক টমেটো দেখছেন, এই ব্ল্যাক টমেটো। দর্শক এই ব্ল্যাক টমেটো হচ্ছে জেনেটিক মিউটেশনের মাধ্যমে রে ব্রাউন প্রথমে ব্রিটেনে কালো টমেটো এই চাষাবাদ শুরু হয় এবং এই কালো টমেটোতে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদান অনেক বেশি থাকে। দর্শক কালো টমেটোতে ভালো কোষের ক্ষতি না করে ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এবং অন্যান্য রোগের জন্য উপকারী। এই কালো টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ এবং অত্যন্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন। এই কালো টমেটো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকিও কমবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে এই ব্ল্যাক টমেটো। দর্শক আপনার শরীরে যে খারাপ কোলেস্টেরল রয়েছে এই খারাপ কোলেস্টেরলকে কমায় এই ব্ল্যাক টমেটো। এই ব্ল্যাক টমেটো বা কালো টমেটো ডায়াবেটিস নিরাময়েও অত্যন্ত উপকারী। তাহলে আপনারা এই ব্ল্যাক টমেটো যদি চাষাবাদ করতে চান আপনারা এই বীজ কোথায় পাবেন? দর্শক আপনারা ঢাকা সিদ্দিক বাজারে বিক্রমপুর সিড অথবা মানিক সিড অথবা সিয়াথাই সিড অথবা জামালপুর সিডের দোকানে খোঁজ করলেই এই ব্ল্যাক টমেটোর বীজ পাবেন। দর্শক এই ব্ল্যাক টমেটোর চাষাবাদ পদ্ধতি লাল টমেটো চাষাবাদের মতোই, তবে এই কালো টমেটো কম উষ্ণ এলাকায় সবচেয়ে বেশি ভালো হয়। দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন কালো টমেটো বা ব্ল্যাক টমেটো, এর গাছ কিন্তু সাধারণ টমেটো গাছের চেয়ে অনেক বেশি ঝোপালো এবং অনেক বেশি লম্বা হয়। সুতরাং আপনারা যারা কালো টমেটো চাষাবাদ করবেন এরকম মাচা দিয়ে অথবা 6 ফুট থেকে 7 ফিট উঁচু খুঁটি দিয়ে আপনারা এই ব্ল্যাক টমেটো চাষাবাদ করতে হবে এবং একটি ব্ল্যাক টমেটো গাছ থেকে আপনি 10 থেকে 20 কেজি পর্যন্ত কালো টমেটো পেতে পারেন। দর্শক এই কালো টমেটোর অনেকগুলো জাত রয়েছে, যেমন এই জাতটি আপনারা দেখছেন এর অর্ধেকটা হচ্ছে সবুজ এবং উপরের অংশটি হচ্ছে কালো। এই টমেটোটি যখন পেকে যায় তখন আপনারা দেখছেন এই সবুজ অংশটি কালচে কমলা রং ধারণ করে এবং কালো অংশটি কালোই থাকে। কিন্তু আপনারা অনেকগুলো ব্ল্যাক টমেটোর জাত পাবেন যেগুলো শুরু থেকেই কালো থাকে এবং টমেটোটি পাকলেও কালো থাকে। দর্শক এই ব্ল্যাক টমেটোর ভিতরে কী রকম আমরা এখন এটা কেটে দেখব। দর্শক আপনারা এই যে দেখছেন এই যে ব্ল্যাক টমেটোটি আমরা কেটে নিচ্ছি। দর্শক এতে বিচির পরিমাণ খুব কম। এই টমেটোটি কাটলে এর ভিতরে বিচি সবুজ থাকে। সাধারণত এসব টমেটো রয়েছে, এই টমেটোগুলোকে আপনারা যদি কাটেন তাহলে আপনারা দেখতে পাবেন এর ভিতরে অনেকগুলো বিচি থাকে। আমরা দর্শক এখন এটা স্বাদ নিয়ে দেখব। দর্শক সাধারণ যে টমেটো আর এটা হচ্ছে ব্ল্যাক টমেটো। দর্শক সাধারণ টমেটো এবং ব্ল্যাক টমেটো খেয়ে দেখলাম
স্বাদের দিক থেকে সাধারণ টমেটো জাতভিত্তিক টক বা একটু মিষ্টি ভাবাপন্ন হয়, কিন্তু আপনার এই যে ব্ল্যাক টমেটো এটা কিন্তু একটু টক হয় বেশি। দর্শক, এক একটি টমেটো গাছে 10 থেকে 20 কেজি পর্যন্ত এই টমেটো হতে পারে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ব্ল্যাক টমেটো আপনারা কখন চাষ করবেন। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় আপনারা এই টমেটো চাষ করবেন। আমরা প্রথমে ব্ল্যাক টমেটোর বীজের প্যাকেটকে কেটে নিচ্ছি। দর্শক, ব্ল্যাক টমেটোর বীজকে কেটে আমরা এই বীজকে 1 ঘন্টা রোদে দিব। আপনারা দেখছেন খুব ছোট আকারের এই বীজগুলো আমাদের অন্যান্য হাইব্রিড বা দেশি জাতের যে টমেটোর বীজ রয়েছে সেই বীজ থেকে একটু ভিন্ন। দর্শক, আপনারা দেখছেন একেবারে ছোট আকৃতির এই বীজগুলি হচ্ছে ব্ল্যাক টমেটোর বীজ। দর্শক, আমরা এবার এই ব্ল্যাক টমেটোর বীজকে 1 ঘন্টা রোদে দিয়েছি। আপনারা দেখছেন 1 ঘন্টা রোদে আমরা রাখবো এই বীজকে। দর্শক, বীজকে রোদ থেকে এনে 2 থেকে 3 ঘন্টা ঘরের ছায়াতে রেখে দিবেন। ছায়াতে রেখে দেওয়ার পর বীজ ঠান্ডা হলে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ইমিডাক্লোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিড এর যে কোনো একটি বীজের সাথে সামান্য একটু মিশিয়ে বীজের গায়ে গায়ে লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে বীজকে ধুয়ে তারপর আপনারা 1 রাত পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলেই এই বীজ শোধন হয়ে যাবে এবং এই বীজ আপনারা ট্রেতে এবং বীজতলায় বপন করতে পারবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই বীজতলা তৈরি ও পরিচর্যা। বীজতলা সাধারণত 1 মিটার চওড়া এবং 3 মিটার লম্বা করে আদর্শ বীজতলা তৈরি করতে হবে। দর্শক, 1 হেক্টর বা 247 শতাংশ জমির জন্য আপনি চারা উৎপাদন করতে হলে 1 মিটার বাই 3 মিটার এরকম আদর্শ 20টি বীজতলার প্রয়োজন হবে। জমির অবস্থা ভেদে আপনারা জমির দৈর্ঘ্যকে বাড়াতে পারবেন, কিন্তু প্রস্থ কোনো অবস্থাতে 1 মিটারের বেশি রাখবেন না। এরপর আপনারা 1 মিটার বাই 3 মিটার আদর্শ বীজতলা তৈরি করে বীজতলার মাটির সাথে পচা গোবর, ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট এবং ছাই মিশিয়ে আপনারা এই বীজতলার মাটিকে ঝুরঝুরে করে নেবেন। তারপর এই বীজের সাথে আপনারা সমপরিমাণ মাটি কিংবা ছাই মিশিয়ে এর পরিমাণকে বাড়িয়ে আপনারা পাতলা করে এই বীজকে বপন করে দিবেন। দর্শক, বীজতলায় বীজ বপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বীজ যেন মাটির অনেক গভীরে চলে না যায়। তারপর বীজকে দিয়ে বীজের উপরে চালনি দিয়ে চেলে গুঁড়া মাটি দিয়ে বীজকে ঢেকে দিবেন। দর্শক, বীজ দেওয়ার পর আপনারা ঝাঁঝরি দিয়ে পানি সেচ দিয়ে নেবেন এবং 2 দিন আপনারা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। চারা গজানোর পর এই পলিথিনকে সরিয়ে ফেলবেন। শুধু বৃষ্টি আসলে আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিবেন। তবে আপনারা চাইলে সিড ট্রেতেও বীজ বপন করতে পারেন। এই অঙ্কুরিত বীজ আপনারা সিড ট্রেতে 1 ভাগ ভার্মিকম্পোস্ট, 1 ভাগ কোকোডাস্ট এবং 1 ভাগ ঝুরঝুরে মাটি 1 অনুপাতে মিশিয়ে সিড ট্রেতে এই মিশ্রণটি প্রত্যেকটি হোলে ভরে প্রত্যেকটি হোলে একটি একটি করে অঙ্কুরিত বীজ দিয়ে দিতে পারেন। চারা গজানোর পর থেকে 10 থেকে 12 দিন পর্যন্ত হালকা ছায়া দ্বারা অতিরিক্ত সূর্য তাপ থেকে চারা রক্ষা করা প্রয়োজন। দর্শক, চারা গজানোর পর চারা যখন 2 পাতা হবে তখন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ডায়াথেনেম 45 অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ আপনারা সকালে স্প্রে করে দিবেন। তখন এই চারা আপনার গোড়া পচা রোগ থেকে রক্ষা পাবে এবং চারাগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নিই আপনি এই ব্ল্যাক টমেটো চাষের জন্য জমি কিভাবে তৈরি করবেন। দর্শক, চারার বয়স যখন 25 থেকে 30 দিন হবে এর মধ্যে আপনি মূল জমি তৈরি করে ফেলতে হবে। দর্শক, মূল জমি তৈরি করার সময় আপনারা যদি বায়োডার্মা মিশ্রিত জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু মাটি শোধন হবে। বায়োডার্মা মিশ্রিত জৈব সার দিতে হলে আপনারা প্রতি 100 কেজি গোবরের সাথে 100 গ্রামের একটি বায়োডার্মা প্যাকেটকে ভালো করে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে এরপর পলিথিন দিয়ে 7 দিন ঢেকে রাখবেন। 7 দিন পর এনে এই বায়োডার্মা মিশ্রিত গোবরকে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে চাষ দিয়ে দিবেন এবং চাষ দিয়ে জমিকে 7 থেকে 10 দিন রেখে দিবেন। তাহলেই জমির মাটিও শোধন হয়ে যাবে। আপনারা প্রতি শতাংশ জমিতে 40 কেজি পচা ঝুরঝুরে গোবর, 10 কেজি ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার, 10 কেজি ট্রাইকো কম্পোস্ট, 500 গ্রাম টিএসপি, 500 গ্রাম পটাশ এবং 500 গ্রাম জিপসাম, 300 গ্রাম ম্যাগমা, 50 গ্রাম গ্রোজিন দস্তা এবং 20 গ্রাম ভিঙ্গো বোরন আপনারা দিয়ে আপনারা জমি তৈরি করে জমিকে 5 থেকে 7 দিন রেখে দিবেন। দর্শক, চারা রোপণের সময় আপনারা 1 মিটার প্রস্থ করে উত্তরে দক্ষিণে লম্বায় দৈর্ঘ্য দিয়ে আপনারা বেড তৈরি করে নেবেন এবং প্রতি বেডের পর আপনারা 1 ফুট নালা রাখবেন। দর্শক, প্রতিটি বেডে 60 সেন্টিমিটার বা 2 ফিট দূরত্ব দিয়ে আপনারা সারি দিয়ে একটি এই ব্ল্যাক টমেটোর চারা রোপণ করবেন। চারা রোপণের সাথে সাথে খুঁটি দিয়ে বেঁধে দিবেন। দর্শক, চারা রোপণের 15 দিন পর আপনারা 250 গ্রাম ইউরিয়া এবং 250 গ্রাম
পটাশ আপনারা উপরি প্রয়োগ করে মাটিকে কোপ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। দর্শক, এই টমেটো চাষের জন্য আপনারা নালাতে পানি দিয়ে রাখবেন এবং নালাতে ভরপুর পানি রাখলেই আপনার দুই পাশ থেকে গাছের শিকড় এই পানিকে টেনে নিবে। দর্শক, চারা রোপণের পর থেকে আপনারা দেখবেন গাছে অসংখ্য কুশি জন্মায়। 1 ফুট পর্যন্ত যত কুশি আছে এই কুশিকে দেখা মাত্র ভেঙে দিবেন। দর্শক, এইভাবে যদি আপনি অতিরিক্ত শাখাগুলোকে প্রুনিং করে দেন তখন আপনার এই টমেটোর সাইজ কিন্তু বড় হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই টমেটোর ফলন আপনি কী অবস্থা দেখে সংগ্রহ করবেন। দর্শক, এই টমেটোর বীজ বপন থেকে 75 দিন পরে যখন দেখবেন এই যে টমেটোর ত্বক ব্রাউন হচ্ছে বা হালকা হলুদাভ হচ্ছে, তখনই বুঝবেন এই টমেটো পরিপক্ক হচ্ছে। এছাড়াও যেটা একেবারে পুরোপুরি ব্ল্যাক, তখন আপনারা দেখবেন এই ব্ল্যাকটা যখন একটু হালকা রং ধারণ করবে তখনই বুঝবেন এই ব্ল্যাক টমেটো পরিপক্ক হচ্ছে। দর্শক, দ্বিতীয় পর্বে আসছে এই যে সাধারণ যে টমেটো রয়েছে, এই টমেটোগুলো কোন মাসের কোন জাত সেরা সেই বিষয়ক তথ্য দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।